আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আশা করি সবাই এই যে আমাদের এক ভাইয়ে কি বলবেন তারেক জিয়ার একটা ভিডিও যে ভাইরাল হয়েছে একটা বিষয় নিয়ে বিষয়গুলো আগার থেকে গোড়া পর্যন্ত শুনবেন, শুনে সবাই কমেন্ট করে জানাবেন। ওকে। তারেক রহমানের এই বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রল হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে মাওলানা ভাসানী 1976 সালে মারা যাইয়া 3 বছর পরে কবর থেকে উঠে আইসা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে 1979 সালে কিভাবে ধানের শীষ উপহার দিলেন। এটা নিয়ে হাঙ্কেরে পিনাকি ধা তিনিও ফেসবুকে পোস্ট করছেন এবং সেখানে তিনি লিখছেন যে মারা যাওয়ার 3 বছর পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কিভাবে ধানের শীষ উপহার দিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। জি, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিজের হাতে ধানের শীষ উপহার দিছে 1979 সালে। আমি এটা প্রমাণ সহ আজকে এই শিক্ষিত মূর্খ সোদা আর বট বাহিনীকে চোখে আঙ্গুল দিয়ে যুক্তি প্রমাণ সহ দেখায় দিব। এরপরে প্রধানমন্ত্রীর বাসভবনের নিচে বাংকার তৈরি হবে, সেইটা নিয়ে এই নেতা কি কইছে শোনেন। প্রধানমন্ত্রীর বাসভবন হচ্ছে, সেখানে বাংকার করা হচ্ছে, সেখানে টানেল করা হচ্ছে, আপনি কোথায় যেতে চান? তিনি এখানে কইছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবনের নিচে বাংকার তৈরি করা হবে, সুড়ঙ্গ তৈরি করা হবে। সেই সুড়ঙ্গ দিয়া তারেক রহমান কোথায় যাবে? তারেক রহমান কোথায় যাবে আর এই সুড়ঙ্গের মুখ কোন জায়গায় আছে, সেই মুখে কে দাঁড়ায় আছে, একবারে প্রমাণ সহ দেখাই দিব। এমন প্রমাণ দিব এরপরে এই বট বাহিনী আর হাঁকে পিনাকি ধা কথা কবার পারবে না। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, যারা ইউটিউবে দেখবেন তারা ভিডিওতে লাইক কমেন্ট করবেন, একই সাথে যারা ফেসবুকে দেখবেন তারা এই ভিডিওটা বিভিন্ন গ্রুপ পেজ এবং আইডিতে ছড়াই দিবেন। কারণ তারেক রহমানকে নিয়ে, তারেক রহমানের কথা নিয়ে যে পরিমাণ ট্রল হচ্ছে সেটার মোক্ষম জবাব দেওয়া হবে। তাই বিভিন্ন গ্রুপ পেজ আইডি এমনকি পিনাকি ধার সেখানেও একটু শেয়ার করে পাঠাই দিয়েন। ঠিক আছে, তাহলে আসি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে 1979 সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কিভাবে ধানের শীষ উপহার দিলেন। ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদেরকে। এই যে হাঙ্কেরে সাবেক প্রধান উপদেষ্টা এই যে ডক্টর ইউনুস স্যার, যে ডক্টর ইউনুস স্যার যখন ক্ষমতায় বসলেন তখন তিনি বক্তব্য দিলেন যে আমাকে ক্ষমতায় বসাইছে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে সেই শহীদেরা। জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে, কেউ জুলাই মাসে শহীদ হয়েছে, কেউ জুলাইয়ের 16 তারিখে শহীদ হয়েছে, কেউ 20 তারিখে হয়েছে, কেউ 22 তারিখে হয়েছে। কিন্তু ডক্টর ইউনুস ক্ষমতায় বসছে আগস্টের 8 তারিখে। তাহলে আগস্টের 8 তারিখে সেই জুলাইয়ের শহীদেরা কিভাবে এই হাঙ্কেরে ডক্টর ইউনুস স্যারকে ক্ষমতায় বসালো? তারা কি কবর থেকে উঠে আইসা এই ইউনুস স্যারকে ক্ষমতায় বসাইছে, তাকে প্রধান উপদেষ্টা বানাইছে? এই মূর্খ সোদাদের কেমনে বুঝাবো যে কবরে থাকাও ক্ষমতায় বসানো যায়? আসেন, আবার ভাসানে কিভাবে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ধানের শীষ উপহার দিল। জুলাইয়ের যে উদাহরণটা দিলাম, এই জুলাই যোদ্ধারা যেমন কবর থেকে উঠে আইসা এই ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসায় নাই, ঠিক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তিনিও কবর থেকে 3 বছর পরে উঠে আইসা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ধানের শীষ উপহার দেয়নি। তিনি ধানের শীষ কিভাবে উপহার দিছে সেইটা একটু শোনেন। এই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কে ছিল জানেন? যখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এক ছিল, 1947 সালে দেশ ভাগের পর ভারত যখন ভাগ হয়ে গেল এবং পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এক দেশ হিসেবে ছিল, তখন থেকেই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এই বাঙালি জাতির মুক্তির পথ খুঁজতেছিলেন। তিনি 1947 সালে যেমন আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন, 1952 সালে ভাষা আন্দোলনেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। এছাড়াও 1969 সাল এবং 1971 সালের মুক্তিযুদ্ধায় তার অপরিসীম ভূমিকা ছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যখন শেখ মুজিবুর রহমান বাংলাদেশে বাকশাল গঠন করলেন, স্বৈরাচারী প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন, তখন এই শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি শেখ মুজিবুরের এই বাকশাল এবং স্বৈরাচারিত্ব একনায়কতন্ত্র গ্রহণ করেননি। তিনি গণতন্ত্র চেয়েছিলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এবং এই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যেটা প্রয়োজন তার সবকিছু তিনি দেখেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মধ্যে। তাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তিনি এককভাবে সমর্থন করেছেন। তার যত সমর্থক ছিলেন সবাইকে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে
এই আব্দুল হামিদ খান ভাসানী সমর্থন করেছেন। এই আব্দুল হামিদ খান ভাসানী কিন্তু পূর্ব পাকিস্তান এই মুসলিম লীগের প্রতিষ্ঠাতা, যেটা আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের কিন্তু আগে ছিল পূর্ব পাকিস্তান মুসলিম লীগ, সেটা পরিবর্তিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। তার প্রতিষ্ঠাতা ছিল এই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। কিন্তু শেখ মুজিবুর রহমানের স্বৈরাচারিত্ব তিনি গ্রহণ করতে পারেননি, তার বিরুদ্ধে তিনি দিনের পর দিন লড়াই করে গেছেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সমর্থন করেছেন। কারণ এই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যা যা চাইছিলেন, দেশের জনগণের মুক্তি চেয়েছিলেন, দেশের স্বাধীনতা চেয়েছিলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, এই সব কিছুই তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভিতরে দেখতে পেয়েছেন। তাই তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সমর্থন করেছেন। তিনি যখন মারা গেছেন, মারা যাওয়ার পরে এই ভাষণের যত সমর্থক ছিল সারা বাংলাদেশে, সকল সমর্থক মিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এই বাংলাদেশে জাতীয়তাবাদী বিএনপি দল গঠন করলেন, তখন সবাই মিলে এই জাতীয়তাবাদী বিএনপিকে সাপোর্ট করেছে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সমর্থক বা মাওলানা আব্দুল হামিদ খানকে যারা ভালোবাসতেন, তারা সবাই তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসলেন, জিয়াউর রহমানকে সমর্থন করলেন। প্রক্ষান্তরে এই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সমর্থন করলেন। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এই ভাষণের সমর্থকেরা সমর্থন করা মানে ভাষণের সমর্থন করা। এরপরে যখন 1969 সালে নির্বাচন হলো, সেই নির্বাচনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর যত ভালোবাসার লোক ছিল, যত সমর্থক ছিল, যত সহযোদ্ধা ছিল, সবাই মিলে বিএনপিকে ভোট দিলেন ধানের শীষে। এখন ভাসানীর সমর্থকেরা যদি ধানের শীষে ভোট দিয়ে থাকেন, ভাসানীকে যারা ভালোবাসতেন তারা যদি ধানের শীষে ভোট দিয়ে থাকেন, তাহলে প্রক্ষান্তরে এই মাওলানা ভাসানীও ধানের শীষে ভোট দিচ্ছেন, ধানের শীষে ভোট দিয়েছেন। তার মানে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে ধানের শীষ তুলে দিয়েছে এই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সমর্থকেরা। মাওলানা আব্দুল হামিদ খানকে যারা ভালোবাসতেন তারা প্রক্ষান্তরে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে ধানের শীষ তুলে দিয়েছেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। কবরে থেকেও তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে ধানের শীষ তুলে দিয়েছেন। যেমন এই জুলাই যোদ্ধারা শহীদ হয়ে যাওয়ার পরেও তারা কবরে থেকেও যেমন করে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসাইছেন, ঠিক সেইভাবেই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কবরে থেকেও তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে ধানের শীষ তুলে দিয়েছেন। মূর্খ সদরা এখন বুঝতে পেরেছেন যে কিভাবে তুলে দিয়েছেন। যদি বলেন যে না, এটা আমরা মানি না, তাহলে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসাইছে জুলাইয়ের শহীদেরা, সেটাও আপনারা মানবেন না। আপনারা একটা মানবেন আরেকটা মানবেন না, সেটা তো হবে না, তাই না? যদি আপনারা মানেন যে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসাইছে জুলাই শহীদেরা, তাহলে এটাও আপনারা মানতে বাধ্য যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে ধানের শীষ তুলে দিয়েছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এটা আপনাদের মানতে হবে যদি আপনারা যুক্তি মানেন। এখন আসি, এই যে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবনের নিচে যে বাংকার তৈরি করা হবে, এই বাংকারের সুড়ঙ্গের মুখ কোথায়? এই সুড়ঙ্গের মুখ হচ্ছে একটা লন্ডনে, একটা ভারতে, একটা পাকিস্তানে। কেন বললাম? তারেক রহমান তো সারা জীবন ক্ষমতায় থাকবে না, তারেক রহমান তো সারা জীবন ক্ষমতায় চেয়ারে বসে থাকবে না, তিনি তো সারা জীবন প্রধানমন্ত্রীও থাকবেন না। এক সময় না এক সময় অন্য একজন প্রধানমন্ত্রী হবে, সেটা জামাতের হতে পারে, এনসিপির হতে পারে, অন্যান্য বিরোধী দলের হতে পারে, স্বাভাবিক। তাহলে এখন যে বাংকার তৈরি করতেছে, এই বাংকার কি শুধু তারেক রহমানই ব্যবহার করবে নাকি অন্যান্য প্রধানমন্ত্রীরা ব্যবহার করবে? এই বাংকার তৈরি করার প্রয়োজন কি? দেখেন, এই বাংকার কেন তৈরি করা হচ্ছে? আপনারা ইরান আর ইসরায়েলের যুদ্ধ দেখেন নাই? ইরানের নেতৃত্ব শূন্য করা হচ্ছে প্রধান লক্ষ্য ইসরায়েলের আর আমেরিকার। অর্থাৎ একটা দেশের যদি নেতৃত্ব শূন্য করতে পারে, তাহলে ওই দেশ অর্ধেক ধ্বংস হয়ে যায়। ঠিক সেই চিন্তা ভাবনা মাথায় রেখে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে তারেক রহমান বা এই বিএনপি সরকার বাংকার বা সুড়ঙ্গ তৈরি করার চেষ্টা করতেছে বা টানেল তৈরি করার চেষ্টা করতেছে, যাতে বাংলাদেশের নেতৃত্বে যেই আসুক, বহির্বিশ্ব বা বাংলাদেশের মধ্যে যারা ষড়যন্ত্রকারী, তারা যাতে এই নেতৃত্ব শূন্য করতে না পারে, সেই দিকে বিবেচনা করে এই টানেল তৈরি করা হচ্ছে। কিন্তু এই উন্নয়নটা এই জামাত এনসিপি সহ্য হচ্ছে না, তাই তারা বলতেছে কেন এই বাংকার তৈরি করা হচ্ছে? তার মানে কি তারেক রহমান ওই পালায় যাবে? ধরেন তারেক রহমান পালায় গেল, বাংকার তো আর নিয়ে যাবে না, বাংকার নিয়ে যাবে, তারপরে যে ক্ষমতায় আসবে সেই এই সুড়ঙ্গ বা বাংকার ব্যবহার করবে না, আপনারা করবেন না, তখন আপনাদের জন্য একটা মানে সুড়ঙ্গর মুখ করে রাখতেছে পাকিস্তান, চলে যাবেন ওইদিক দিয়ে পাকিস্তান। তারেক রহমান তো যাবে লন্ডনে, তাই না? লন্ডন থেকে আসছে, ওই সুড়ঙ্গ দিয়ে যাবে লন্ডনে। আর আপনারা এরপরে যারা ক্ষমতা আসবেন তারা যাবেন পাকিস্তানে, আরেকজন যাবে ভারতে। এই সকল
নিম্ন মন মানসিকতা নিয়ে রাজনীতি কিভাবে করে আমি বুঝি না। একটা টানেল যদি তৈরি হয়, একটা বাংকার যদি তৈরি হয়, এটা ওই দেশের উন্নয়ন, ওই দেশের নেতৃত্বের একটা নিরাপত্তা। সেই নিরাপত্তা কেন এই জামাত এনসিপি চায় না সেটা আমি বুঝলাম না। এই নিরাপত্তা কেন তারা চাচ্ছে না? আপনারা এখানকার দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে কথা বলতে পারেন। যদি একটা বাংকার তৈরি হয়, একটা টানেল তৈরি হয়, সেখানে কি পরিমাণ খরচ হচ্ছে, সেখানে অন্যায় বা দুর্নীতি হচ্ছে কিনা সেটা নিয়ে কথা বলেন। কিন্তু একটা উন্নয়নমূলক কাজ হচ্ছে, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ চলার চেষ্টা করতেছে, সেটার বিরোধিতা রাজনৈতিক দল হিসেবে আপনারা কিভাবে করেন এটা আমরা বুঝলাম না। আপনারা এটা পালিয়ে যাওয়ার রাস্তা কেন ধরে নিচ্ছেন? কোন দেশের বাংকারের সুড়ঙ্গ কি অন্য কোনো দেশে থাকে? এতটুকু মানে জ্ঞান আপনাদের ভিতরে নাই? এতটুকু নলেজ দিয়ে কি আপনারা রাজনীতি করেন না? আসলে ওই যে একটা কথা আছে না, অল্প বয়সে কি যেন পাকলে মানে দুঃখ চিরকাল থাকে, এইটা হয়েছে এদের। এই শেখ হাসিনা বাংলাদেশ থেকে যাওয়ার পরে রাজনীতি করার একটা সুযোগ পাইছে এনসিপি। এনসিপির হাতে শাপলা কলি তুলে দিয়েছে জুলাই শহীদেরা। ও এটা তো বলবেন যে জুলাই শহীদেরা কবর থেকে এসে এনসিপির হাতে শাপলা কলি কিভাবে তুলে দিল? তারা শহীদ হয়েছে বিধায় এ আন্দোলন তীব্র হয়েছে, আর এ আন্দোলন তীব্র হয়েছে বিধায় শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে। আর বাংলাদেশ থেকে চলে যাওয়ার কারণে এনসিপির হাতে শাপলা কলি আসছে, আর এই শাপলা কলি তুলে দিয়েছে ওই জুলাই যোদ্ধারা, ওই জুলাই শহীদেরা কবর থেকে এসে তুলে দিয়েছে। যেমন করে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ধানের শীষ তুলে দিছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে। তো সামান্য পরিমাণে একটু বিবেক জ্ঞান বুদ্ধি রেখে আপনারা রাজনীতি করেন। একটা বাংকার বা টার্নেল তৈরি হোক, দেশের যারা নেতৃত্ব দিবে তাদেরও তো নিরাপত্তার প্রয়োজন আছে। এটা নিয়ে আপনারা এই যে দ্বিচারিতামূলক কথাবার্তা বলতেছেন, এটা খুবই খারাপ বলে আমি মনে করি। প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারা কি মনে করেন এই যে বট বাহিনী, জামাত এনসিপির কিছু নেতারা উল্টাপাল্টা কথা বলে, এগুলো কেন বলে আপনারা মনে করেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।